হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার এই ভিডিওটাতে আমি নিয়ে এসেছি আমার যে ক্যাট আছে তাকে আমি কি খাবার খাওয়াই। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে, আমার অনেক ফ্রেন্ডস আছে তারাও আমার কাছে জানতে চেয়েছিলো যে আমি রেসিপিটা কী করে বানাই। তো তোমাদের জন্য আমি এটা আজকে শেয়ার করছি যে আমি কিভাবে ওর জন্য খাবারটা বানাই ডেলি। তো আমি দেখো নিয়ে নিয়েছি 1 বাটি চাল। তো আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো এরপর আমি নেব হচ্ছে জাস্ট 1 স্পুন, মানে 1 চামচের মতন মুসুর ডাল। ঠিক আছে, তো 1 চামচের মতন মুসুর ডাল আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে ওর মধ্যেই। এবার আমি কিছু সবজি অ্যাড করি সেটা দেখাচ্ছি। ফার্স্ট আমি দিয়েছি হচ্ছে ক্যারট, গাজর, পেঁপে, শসা, আলু আর কুমড়ো। সবই দেখে নিয়েছো আমি কি কি পরিমাণে দিলাম। তো যেরকম চাল ডাল নেবে সেরকম সেই অনুযায়ী পরিমাণগুলো নিতে হবে। এখানে আমি 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। তো 1 পিস মতন মাছ আমি এইটুকুনি ভাতের জন্য ওর আমি দিলাম। আর এখানে মুরগির একটা পা, যেটাকে সবাই টেংরি বলেই জানে, তো ওই একটা টেংরি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি পরে নোকটা কেটে দেবো। তো নোকটা কাটতে আমি ভুলে গেছিলাম, দেখে নিলে আমি নোকটা কেটে কিন্তু প্রেসার কুকারে দিয়েছি। ভালো করে দেখে নাও, অবশ্যই ভালো করে ধুয়ে নোকটা কেটে তবেই কিন্তু দিতে হবে, নোকটা বাদ দিয়ে দিও। তো এবার আমি এর মধ্যে 1 কাপ ভর্তি করে জল দেব। ভর্তির 1 কাপ আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তোমরা যেরকম পরিমাণে চাল ডাল নেবে সেরকম সেই অনুযায়ী জলটা দেবে। এর মধ্যে আমি শসা দিয়েছি, তো এর থেকে জল বেরোবে। তো এবার আমি এটা থেকে 10-12টা মতো সিটি দেবো যাতে পুরোটা একেবারে গলে যায়। তো এবার সিটিটা পড়ার অপেক্ষা। তো এই যে, চলো এবার তোমাদেরকে রান্না হয়ে যাওয়ার পরে দেখাই। এখানে আমাদের চুটু মহারাজ হচ্ছে বসে আছে, দেখছে, ও জানে যে ওর রান্না হচ্ছে। তো এখন বসে বসে দেখছে কখন ওর রান্নাটা কমপ্লিট হবে আর ও কখন খেতে পাবে। আমি যখনই রান্না করি ও বসে বসে এইখানে সিঁড়িতে বসে বসে দেখবে আমি কি কি দিয়ে রান্না করছি, কতক্ষণ সময় লাগবে। ব্যাস, ও এখানে বসে বসে দেখবে আর মেয়াও মেয়াও করে আমাকে জানান দেবে যে আমার খিদে পেয়েছে। এখানে আমি একটু ওকে বিরক্ত করছি। তো ওকে একটু বিরক্ত করতে আমার খুব ভালো লাগে। বসে আছে বেচারা। এখানে ওর রান্না হয়ে গেছে, প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিলাম, এই যে ওর খাবারটা। এবার আমি এটা ঠান্ডা করতে দেবো, মানে পুরো ঠান্ডা না, মিডিয়াম ঠান্ডা, কারণ এখন খুবই গরম আছে। তো এই যে আমি খেতে দিয়ে দিয়েছি, খাবার ঠান্ডা হয়ে গেছে। এখন মহারাজ আরাম করে বসে বসে খাবার খাবে। এই যে এই খাবারটা হচ্ছে আমি ওকে ডেলিকে ডেলি খাওয়াই, এবং এই খাবারটাতে কোনো তেল নেই, কোনো মশলা নেই। ওদের কিন্তু খাবারে কোনো তেল মশলা চলে না, ঠিক আছে, যার জন্য ওর কোনো কিন্তু লোম ওঠে না। তো শুধু খাবারটা নয়, এর সাথে সাথে ওর 2টো ওষুধও চলে, যেটা হচ্ছে লিভারের ওষুধ আর একটা হচ্ছে কৃমির ওষুধ। তো এই 2টো ওষুধ কিন্তু খাওয়াতেই হবে ক্যাটেদের, ওদের লিভার ঠিক রাখার জন্য, এবং যাতে লোম না ওঠে, এবং লিভার ঠিক থাকলে ওদের শরীরটাও ঠিক থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। ঠিক আছে, টাটা বাই।